রেকর্ডিং স্টার্ট করব। ওকে, তো যেটা বলছিলাম আর কি, যে আমাদের, আচ্ছা স্ক্রিন আমি শেয়ার করছি কি? হ্যাঁ, স্ক্রিন জি শেয়ার, স্যার, শেয়ার আছে। স্ক্রিন শেয়ার আছে, ওকে। যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম যে আমরা একেবারে আহ, জিনিসগুলা জানবো, একেবারে ডিপলি জানবো আর কি, ঠিক আছে? গল্পে গল্পে শুনবো, কিন্তু ইন্টারভিউ কেউ যদি বসে, আমার মনে হয় ইন্টারভিউয়ার এই টপিক গুলাতে ইনশাল্লাহ আটকাতে পারবে না, যদি আপনারা ওই হিসেবে নিজেকেও একটু প্রিপেয়ার করেন। আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে জিনিসটাকে সহজভাবে বোঝানোর। হ্যাঁ, তারপরে আপনাদের উপরে আর কি থাকবে, ঠিক আছে? আচ্ছা, গতদিন আমি একটা আলোচনা করছিলাম এখানে। আমি আবার কি করব, আমাদের স্ট্র্যাটেজিটা এরকম হবে, আমি প্রত্যেকদিন এক একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথাও বলবো আর কি, যে কোন কোন কোম্পানিগুলোতে আপনি জব পেতে পারেন, বা কোন কোন কোম্পানিগুলো আপনার জবের জন্য আপনার অপরচুনিটি হতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা যে কোনো একটা সেক্টর নিয়ে কথা বলবো। গত দিন যেহেতু আমি কথা বলেছিলাম আইএসপি নিয়ে, রাইট? তা আজকে আমরা কি করব, আজকে আমরা কথা বলবো আপনার, এটাকে বলে সলিউশন প্রোভাইডার আর কি। হ্যাঁ, সলিউশন প্রোভাইডার। আচ্ছা, এই সলিউশন প্রোভাইডারটা কারা? সলিউশন প্রোভাইডারটা হচ্ছে, এই যে আমি যে কোম্পানিতে জব করি, সেটা হচ্ছে আপনার টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড। হ্যাঁ, এই টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড, এটা হচ্ছে কি, এটাকে বলে সলিউশন প্রোভাইডার আর কি। হ্যাঁ, সলিউশন প্রোভাইডার বলতে এটা কিন্তু ফুল একটা ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারটা একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি করতে যা যা কিছু দরকার সবকিছু কিন্তু এই কোম্পানি করে থাকে আর কি, ঠিক আছে? তা এই সলিউশন প্রোভাইডারদের মধ্যে আপনার কোন কোন কোম্পানি আছে, আমি শুধুমাত্র কয়েকটা কোম্পানির নামগুলো বলবো, আপনারা যাতে করে এটা পরবর্তীতে গুগল করে দেখে নিতে পারেন, ঠিক আছে? যেমন আমি ব্রাউজ করেও যদি দেখাই, আর এখানে আমি পাশাপাশি যদি লিখেও দেই, যেমন আমি যেহেতু জব করি সেটাতে দেখাই। এর আগে আমি জব করছিলাম ঠাকরাল সিস্টেম লিমিটেড। হ্যাঁ, তারপরে টেক ভ্যালি। টেক ভ্যালি দুইটা কোম্পানি আছে একই নামে, টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড, আর একটা হচ্ছে টেক ভ্যালি সলিউশন লিমিটেড, ঠিক আছে? সলিউশন লিমিটেড, টেক ভ্যালি নাম আর কি, কিন্তু মালিক দুইটা আলাদা। আগে এক ছিল, এখন আপনার হচ্ছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তিন বন্ধু ছিল, এখন সেপারেট হয়ে গেছে। এরপরে আমি যদি বলি ওমেগা। হ্যাঁ, ওমেগা এক্সিম। তারপরে আমি যদি বলি ইএসএল, এক্সপ্রেস সিস্টেম লিমিটেড। তারপরে আমি যদি আরো কয়েকটা নাম অ্যাড করি, স্মার্ট টেকনোলজিস, এটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে অফিস, দেখবেন আর কি, তালতলা। হ্যাঁ, তারপরে আপনার, আমি যদি আরো বলি, তাহলে হচ্ছে আহ গিগাবাইট না, এই রোকন ভাই গিগাবিট না হাসনাত ভাই? গিগাটেক। গিগাটেক, ওকে গিগাটেক, থ্যাংক ইউ। গিগাটেক। তারপরে আপনার আরো স্পেকট্রাম। হ্যাঁ, অনেকেই আছে যারা আপনারা সিএসসি তে পড়াশোনা করছেন, হ্যাঁ, বা আইটি সম্পর্কে আপনাদের ধারণাই নেই, বা কোনো টিচার বা কোনো সিনিয়র হয়তো আপনাকে বলেই নাই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবেও কোনো একটা জব আছে, যে জবে আপনি নন কোড আপনি জব করতে পারবেন। হ্যাঁ, যে কোডিং ছাড়াও আপনি এখানে চাকরি পেতে পারেন, এরকম অপরচুনিটিস গুলা আপনার এখানে আছে, ঠিক আছে? তো এই এই কিছু নামগুলা দিলাম, আরো অনেক কোম্পানি আছে, আরো 8-10টা নাম আমরা দিতে পারবো আর কি। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার, এই পোস্ট গুলা আপনাকে দিয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে আপনি এই পোস্ট গুলাতে আপনি এন্ট্রি লেভেলে আপনি এখানে যদি অ্যাপ্লাই করেন, তা আপনি এন্ট্রি লেভেলেও যদি যান, তারপরে এখানে আপনার যদি আপনি বিএসসি হন, হ্যাঁ, তাহলে আপনি 25 থেকে স্টার্ট করতে পারেন, 25 থেকে 20 বা 30, রাইট? আর আপনি যদি ডিপ্লোমা হন তাহলে আপনি 18-20 থেকে আপনি শুরু করতে পারেন আর কি। হ্যাঁ, তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর জব আমি বলবো যে স্টার্টিং এর 1 থেকে 3 বছর হয়তো আপনার গ্রোথ
মনে হবে যে আপনি কম পাচ্ছেন, 20-25 হাজার, আপনার বন্ধু বান্ধব হয়তো 30-40 হাজার পাচ্ছে। কিন্তু এই জায়গাতে আপনার 3টা বছর আপনাকে কাজ শিখতেই হবে। কারণ এই টাইমটা আপনার, যখনই আপনি কাজ শিখে যাবেন, তখন কিন্তু আপনি এক কোম্পানি থেকে সুইচ করে আরেক কোম্পানিতে যখনই যাবেন, তখন কিন্তু আপনার এই গ্রোথ কিন্তু আপনি 100% হাইক দিয়েও যেতে পারবেন। ইভেন দো 150-200% হাইক দিয়েও কিন্তু আপনি স্যালারি স্যালারি নিয়ে আপনি সুইচ করতে পারেন আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল একটা মিনিমাম একটা আপনার আমাদের আজকের ডিসকাশন। নেক্সট ডেতে আমরা আবার যে আর একটা সাইড নিয়ে আমরা কথা বলবো। তা আজকে যেটা হচ্ছে আমাদের ডে 2, এবং আজকে জাস্ট আমরা এটা আলোচনা করব যে আমরা সাধারণ মানুষ, আমরা মানুষ কিভাবে আসলে আমরা একে অপরের সাথে কথা বলে থাকি, তাই না? যদি আপনি চিন্তা করেন যে আমি একই রুমে, হ্যাঁ, একই রুমে যদি দুইটা ভদ্রলোক থাকে, হ্যাঁ, তাহলে এই দুইটা লোকের সাথে আমি যখন কথা বলছি, তখন স্বাভাবিকভাবে সে কিন্তু কথাটা শুনছে, রাইট? সে কিন্তু কথাটা শুনতেছে, আপনি তাকে বলছেন, তো এই কথাটা আসলে যাচ্ছে কিভাবে যাচ্ছে, তাই না? আমরা এই এখান থেকে এখানে যে কথাগুলো পাঠাচ্ছি, এই কথা শুনতে পাচ্ছে, এটা আসলে যাচ্ছে কিভাবে? এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে চলে যায়, তাই না? এটা হচ্ছে একটা ওয়েভ। এই কোন ওয়েভ? সাউন্ড ওয়েভ, অথবা শব্দ তরঙ্গ, তাই না? এই শব্দ তরঙ্গের মাধ্যমে কিন্তু এই এয়ারকে বা বাতাসকে অবলম্বন করে, হ্যাঁ, এই বাতাসের উপরে ভর দিয়ে বা বাতাসকে ভর দিয়ে বা বাতাসকে তার অবলম্বন বানিয়ে, মিডিয়াম বানিয়ে, মাধ্যম বানিয়ে আমার মুখের কথাটা বা আমার মুখের শব্দ তরঙ্গটা আর একজনের কানে যে চলে যায়। আবার সেও যদি বলে, তারপরও তার কথাটাও কিন্তু আমরা শুনতে পাই। এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা আপনার একটা শব্দ তরঙ্গের মাধ্যমে হচ্ছে। আমরা একটা শব্দ তরঙ্গ তৈরি করি, ওই শব্দ তরঙ্গ আর একজনের কানে গিয়ে পৌঁছায় এবং সে তখন বুঝতে পারে আর কি, রাইট? তার এইভাবে আমরা কিন্তু কমিউনিকেট করতে যাচ্ছি। তা এখন চিন্তা করে দেখেন যে আপনি একটা সিস্টেম আবিষ্কার করবেন, তাই না? আপনি একটা সিস্টেম আবিষ্কার করবেন, তখন কিন্তু আপনি একজন হিউম্যান বিং, একজন সাধারণ মানুষ। আপনি কিন্তু এই সাধারণ মানুষ বা এই মানুষের চিন্তাধারা থেকেই কিন্তু আপনি একটা সিস্টেমকে আবিষ্কার করেন। কারণ ইন্টারনেট যে বানাইছে বা কম্পিউটার যে বানিয়েছে, সেও কিন্তু মানুষ, এবং ও মানুষ হিসেবেই কিন্তু চিন্তা করবে, রাইট? তো আমি এখন এই যে কথা যেগুলা বলছি, আপনি হয়তো মনে করতে পারেন যে কি কথা শুরু করছে আর কি। হ্যাঁ, তা আমার কোনো কথাটাই কিন্তু কোনো মিনিংলেস হবে না, রাইট? এটাকে আমি এন্ড অফ দ্য ডে কোনো আরেকটা লজিকের সাথে, কোনো আরেকটা টেকনোলজির সাথে এটাকে আমি কিন্তু কম্পেয়ার করাবো, রাইট? তো সাপোজ আপনি বাংলা কথা বলেন, আমিও বাংলা কথা বলি, আমরা দুইজন কথা বলছি, আমরা দুইজন বাংলা কথায় বললে আমরা এটা বুঝতে পারবো, রাইট? কিন্তু আমি যদি বাংলা কথা বলি আর এই ভদ্রলোক, সে যদি বাংলা কথা না বলে, সে ধরেন চাইনিজ জানে, সে বাংলা জানে না, সে চায়না কথা জানে, তাহলে কি আমি এই ভদ্রলোককে কি আমি কথা বোঝাতে পারবো? অবশ্যই আমি বোঝাতে পারবো না। কারণ এই চাইনিজ ভদ্রলোক, সে আমার বাংলা কথা বুঝবে না, এবং সে বাংলা কথা বললে সে চাইনিজ কথা বললে আমি কিন্তু এই কথাগুলো বুঝবো না, রাইট? তো এখন আমাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশন করাতে হয়, বাঙালি একজন এবং একজন চাইনিজ, এই দুইজনের মধ্যে যদি কমিউনিকেশন ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে এখানে অবশ্যই একটা থার্ড পার্সন এখানে দরকার হবে, রাইট? একজন ইন্টারপ্রেটার, একজন অনুবাদক, রাইট? বা ট্রান্সলেটর আমার দরকার পড়বে, যে উভয় ভাষাটাই বোঝে, তাই না? সে বাংলাও বোঝে এবং চাইনিজও বোঝে। তা চাইনিজ যে কথা বলবে, সে বাংলাতে ট্রান্সলেট করে দেবে, আবার আমি যখন বাংলা বলবো, তখন সে এটাকে চাইনিজ করে চাইনাতে বুঝিয়ে দেবে, রাইট? তা এটা একটা সিস্টেম। দুইটা আননোন টেকনোলজি যখন কথা বলবে, তখন আমরা এই মিডিয়ামটা ইউজ করি। একইভাবে এখন চিন্তা করে দেখেন যে আজকে আপনি নাম্বারিং পারেন, রাইট? আপনি কি, আপনি নাম্বারিং পারেন, তাহলে কি নাম্বারিং পারেন আপনি? আমি নাম্বার পারি 0 থেকে 9 পর্যন্ত, রাইট? আমার পৃথিবীতে যতগুলো নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 আমি যদি করি, তাহলে এটার সংখ্যা কয়টা সংখ্যা দ্বারা কেউ একজন বলতে পারে? 0 থেকে 9 হলে সংখ্যা কয়টা হবে? 10টা। 10টা সংখ্যা হবে, রাইট? তাহলে আপনি যা কিছুই লিখবেন,
যত কিছুই আপনি লিখবেন এই 9টা সংখ্যা আর 10টা সংখ্যার মধ্যেই হবে, তাই না? এখন আমি 0 এবং 9 জানি, কিন্তু আপনাকে যদি বলা হয় যে তুমি 1,99,000 লিখে দাও, তাহলে আপনি কিন্তু 1,99,000 লিখে দেবেন। কিভাবে লিখে দেবেন? এই 1010 কে মিলিয়ে লিখে দেবেন, রাইট? তাহলে এটা কি আপনাকে আগে শিখিয়ে দেয়া হয়েছে, রাইট? আপনি যখন ছোট ছিলেন তখন কিন্তু আপনাকে এই 0 থেকে 9 পর্যন্ত শেখানো হয়েছে। তারপরে আপনি যখন 0 থেকে 9 পারেন তখন আপনাকে শেখানো হয়েছে যে 10 এভাবে লিখতে হয়, রাইট? তারপরে 1-এর উপরে 1 দিলে 11 হয়ে যায়, 12 হয়ে যায়, এভাবে লিখলে 13 হয়, রাইট? এই নাম্বারিংটা আপনাকে শেখানো হয়েছে। তাই যেহেতু আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে, হিউম্যান সিস্টেমে 10টা নাম্বার আছে, রাইট? এই 10টা নাম্বারকে বলা হয় ডেসিমেল। ঠিক আছে? আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট একটা টাচ দিয়ে যাব যে 10টা সংখ্যা, যেহেতু এই 10টা সংখ্যাকে কি বলা হয়? ডেসিমেল বলা হয়, রাইট? এবং এই 10টা সংখ্যাকে দিয়েই আমরা সব ধরনের সংখ্যা বানিয়ে ফেলি, কারণ এটা আমাদেরকে শিখানো হয়েছে, রাইট? এখন ধরেন আপনি যদি আসেন আমার সেকেন্ড টপিকে, এই যে নাম্বারিং সিস্টেম। এখন এই কম্পিউটার সিস্টেম এ কি আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে কিনা? আমি যদি বলি যে দুইটা কম্পিউটার আছে, রাইট? বা সাপোজ এই একটা কম্পিউটার, এখানে এই একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে আপনি এখানে বসে আছেন, রাইট? আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন এবং এইখান থেকে আপনি কিছু তাকে টাইপ করছেন, রাইট? আপনি কি টাইপ করবেন তাকে? আপনি ধরেন টাইপ করলেন সেখানে কিছু একটা, সাপোজ হ্যালো। এই হ্যালোটা কি এই কম্পিউটার বোঝে? কেউ কি বলতে পারবেন? জি না। স্যার। তাহলে কি বোঝে কম্পিউটার? 01। 01। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ এই কম্পিউটার 0 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। ঠিক আছে? আর যেহেতু কম্পিউটার মাত্র দুইটা সংখ্যা বোঝে, তাহলে এই কারণে এই দুইকে আবার বলা হয় বাই, রাইট? বাই মানে টু, বাইনারি। বাইনারি মানে হচ্ছে দুই। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু জেনে রাখি যে আমরা যারা সাধারণ মানুষ, হিউম্যান বিংস, মানুষ, আমরা শুধুমাত্র 10টা সংখ্যা বুঝি। আর এই 10টা সংখ্যা কোথা থেকে শুরু হয়? 0 থেকে 9 পর্যন্ত, রাইট? এরপরে আমি যদি বলি কম্পিউটার, এই কম্পিউটার শুধুমাত্র দুইটা সংখ্যা বোঝে, 0 এবং 1, রাইট? এই কারণে দুই মানে হচ্ছে বাইনারি। বাইনারির মিনিংস হচ্ছে টু, যার কারণে আমরা এটাকে বলি বাইনারি, রাইট? তা এখন কিভাবে এটা বাইনারি, ডেসিমেল কি, এটা আমরা ফার্দার যখন আস্তে আস্তে ভিডিওতে আগাবো, যখন আমাদের ক্লাস হবে, তখন কিন্তু এটা আমি একেবারে সুন্দরভাবে বুঝাবো যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেলের প্রয়োজনটা কি। হ্যাঁ, কেন? এটা শুধুমাত্র জানার জন্য। আবার যদি আমি কনভার্টার ইউজ করি, তাও আমি কিন্তু এটা করতে পারবো, কিন্তু আমরা যেহেতু একেবারে এই জিনিসটাকে কম্পিউটার সিস্টেম নিয়েও আমরা কাজ করব, তা আমাদের এই জিনিসগুলা জানা অবশ্যই জরুরি, রাইট? তো আমরা কি দেখলাম যে কম্পিউটার সিস্টেম আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলা বোঝে না, সে বোঝে শুধুমাত্র 0 এবং 1। এরপরে আমি যদি এই কম্পিউটারের কথা বলি, তাহলে এখানে অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, সিপিইউ, র্যাম, মেমোরি, রাইট? তা এই যে আমার একটা কম্পিউটার, রাইট? আমি যে কম্পিউটারে আপনাকে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু আমার একটা কম্পিউটার, রাইট? ল্যাপটপ। তা এই কম্পিউটার বা ল্যাপটপের সবচেয়ে মেইন দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা সিপিইউ আর একটা হচ্ছে র্যাম, রাইট? সিপিইউ কি কেউ একজন বলতে পারবেন? কন্ট্রোল প্রসেসর। প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। এবং র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রাইট? আপনার মোবাইলেও কিন্তু, আপনার মোবাইল, আমার মোবাইল, এটাও কিন্তু একটা কম্পিউটার, রাইট? আর রং, এটাও কিন্তু একটা কম্পিউটার। এটা একেবারে হাতে নেয়ার মতো কম্পিউটার। কেমনে কম্পিউটার? এই কম্পিউটারে আপনি কি করছেন? আপনি সবকিছু করতে পারছেন যেটা আপনি পিসিতে করতে পারছেন, রাইট? কিন্তু ছোট পরিসরে করতে পারছেন। হয়তো পিসিতে আপনি আর একটু বড় পরিসরে করতে পারবেন, কারণ পিসিতে র্যাম বেশি, হ্যাঁ, আপনার হার্ড ডিস্ক বেশি, হ্যাঁ, এটার মাদারবোর্ড একটু মোবাইলের চেয়ে একটু আরো স্ট্রং, রাইট? তো আমি যদি বলি যে সিপিইউ এবং র্যাম, এই দুইটা হচ্ছে এর মেইন জিনিস। অর্থাৎ আপনি যা কিছুই লেখেন,
আমি এই কম্পিউটারে আমি যখন এই কম্পিউটারটা ইউজ করি, যেমন এই যে আমি এখন এই গুগলটা ইউজ করলাম, রাইট? গুগলটা আমি যখনই ইউজ করছি, এই গুগলের সার্চ ইঞ্জিন, এটা কি একটা সার্চ ইঞ্জিন, রাইট? এটা আমার কি ক্রোম ব্রাউজার, এটা আপনার ওই মজিলা ব্রাউজার, রাইট? এই মজিলা ব্রাউজারটা কি আমার একটা অ্যাপ্লিকেশন, রাইট? এই অ্যাপ্লিকেশনে আমি যদি এখানে লিখি যে হাউ কম্পিউটার ওয়ার্কস, এই কম্পিউটার কিন্তু আমাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে, রাইট? সে আমাকে একটা রেজাল্ট নিয়ে এসে দিয়ে দিচ্ছে, কিন্তু এই কম্পিউটার কিন্তু এই কোনো কিছুই বোঝে নাই। হাউ কম্পিউটার ওয়ার্কস এইটা আমি যে লিখছি, এটা কিন্তু কম্পিউটার কোনো কিছুই বোঝে নাই, রাইট? এই কম্পিউটারের এই লেখাটাকে কনভার্ট করে দেয়া হয়েছে, রাইট? এইখানে কনভার্ট, এই কনভার্টিংটার কাজটাই কিন্তু এখানে সিপিইউ করছে আর কি, রাইট? আপনি যখনই লিখছেন এটাতে, যেমন আমি এই যে সিপিইউ এবং র্যামের কথা বললাম, রাইট? র্যামটা হচ্ছে কি মেমোরি। আপনি যা কিছুই রাখেন না কেন, যা কিছুই লেখেন না কেন, সেটা এই র্যামে যায় স্টোর হয় টেম্পোরারি। টেম্পোরারি এই র্যামে যায় ইউজ হয়ে যায়। আসলে টেকনিক্যালি এত কথা কিন্তু আমি এখন বলতে চাচ্ছিলাম না, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে এই টেকনিক্যাল টার্মটা হালকা একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ এই সিপিইউ র্যাম দিয়ে কিন্তু আমাদের এই কম্পিউটার সিস্টেম আমরা কাজ করব, কিন্তু আমার এটা খুব বেশি জানার প্রয়োজন নাই। কিন্তু আমরা জাস্ট একটু টাচিং দিয়ে যাচ্ছি যে আমার এই কম্পিউটার ও জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছুই বোঝে না। আমি যখন এই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন আপনি যখন ফেসবুক ইউজ করছেন, অথবা সিম্পলি আমি যদি বলি যে আপনি এখানে একটা ওয়ার্ড ফাইল আপনি যখন ওপেন করছেন, রাইট? আমি যদি এখানে বলি, এই যে দেখেন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এই ওয়ার্ড ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ড ফাইলটা কি? এই ওয়ার্ড ফাইলটা হচ্ছে একটা প্রোগ্রাম, রাইট? অথবা সে কি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে আপনার একটা রুলস, তাকে বলা আছে যে যখনই কেউ তোমাকে ডাবল ক্লিক করবে, তুমি এটাকে একটা উইন্ডো ওপেন করে দেবে, তুমি এটাকে খুলে দেবে, রাইট? আবার যখনই তোমাকে কেউ এখানে টাইপ করবে এটিএম, তুমি এখানে অক্ষরগুলো, ও যেটা টাইপ করবে তুমি এটাকে ভাসিয়ে দেবে, রাইট? তাহলে এটা কে বানিয়েছে? এটা বানিয়েছে যে কোনো একজন সফটওয়্যার ডেভেলপার, রাইট? সফটওয়্যার ডেভেলপার বানিয়েছে, এবং ওখানে কি লিখেছে সে? সে কিছু রুলস লিখে দিয়েছে। রুলসকে আমি যদি বলি যে ইনস্ট্রাকশন, তাই না? তাকে কি একটা নির্দেশনা দেয়া হয়েছে, লেখা আছে যে এভাবে চাপ দিলে তুমি এভাবে যাবে, ওভাবে চাপ দিলে এভাবে আসবে, রাইট? এটা কি বলছে? ইনস্ট্রাকশন। এবং এই ইনস্ট্রাকশনকে আমি আবার কি বলছি? প্রোগ্রাম, তাই না? প্রোগ্রাম কি? কতগুলো ইনস্ট্রাকশন, কতগুলো ইনস্ট্রাকশনের একটা সমষ্টিকে, কতগুলো ইনস্ট্রাকশনের, কতগুলো নির্দেশনার একটা সমষ্টিকেই আমি প্রোগ্রাম বলছি, রাইট? তাহলে আমার প্রোগ্রাম হচ্ছে এমন একটা জিনিস যে আহ, যে যেখানে আমার কিছু কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেয়া থাকে, যে তোমাকে আমি যদি বলি হাই লিখতে, তুমি এভাবে লিখে দেবে হাই, রাইট? এটা ইনস্ট্রাকশন দেয়া আছে, রাইট? তা এখন কম্পিউটার সিস্টেমের কথা যদি আমরা বলি, তাহলে কম্পিউটারে আমি যখন হাই লিখছি, তখন এখানে এটা অ্যাসকি কোড, অ্যাসকি কোড সিস্টেম নামের একটা সিস্টেম আছে, এটা আমার জানার দরকার নেই। আমি এখানে অ্যাসকি কোড লিখবো না, আমি শুধুমাত্র এই জিনিসটাই লিখবো যে যখনই আপনি আপনার কম্পিউটারে অথবা আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যখনই আপনি হাই লিখছেন, তখন এই হাইটা আপনার এই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আপনার এই যে পিসিতে এটার যে কেবল কানেক্ট আছে বা ওয়াইফাই যেটা আছে, এই ওয়াইফাই থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার ল্যাপটপের কাছে যায়। তাই এটা কিভাবে ট্রান্সলেট করে দিচ্ছে? যখনই আপনি হাই লিখছেন কম্পিউটারে, তখনই এই সিপিইউ কি করছে? এই সিপিইউ এই হাইটাকে 01, 01, 10, এই 0110-তে কনভার্ট করছে, রাইট? যেমন আমাকে কেউ যদি বলে যে একটা জিনিস যদি দেখায়, ধরেন একটা আমাকে আপেল দেখালো, রাইট? এখন আপেল যদি দেখায়, আমাকে বলে যে তুমি এটার নাম কি ইংলিশে লেখো, আমি কি বলবো? আমি জাস্ট এভাবে করে APPLE দিয়ে আমি লিখে দেবো, রাইট? কারণ আমাকে শেখানো হয়েছে যে এই ফলটা, এই ফলটার নাম হচ্ছে অ্যাপেল, রাইট?
আর অ্যাপেল কিভাবে লিখতে হয় সেটা আমি লিখিয়ে দেবো। এইরকম ভাবে এই কম্পিউটারের প্রত্যেকটা সিস্টেমকে, রাইট, সিপিইউ কেও, হ্যাঁ, এভাবে শেখানো হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামকে কিভাবে এ ডিনোট করবে। এই কম্পিউটারকে, এই সিপিইউ কে ওই ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি হাই লিখলে 0110 এরকম লিখে দিবে। আবার কেউ যদি তোমার বাংলাদেশ লেখে, তাহলে তুমি এইটাকে এভাবে 1011000110 এভাবে, এই জাস্ট এইরকম করে ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেয়া আছে, সিপিইউ কে দেয়া আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইরকম দেখেন, আমি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করছি না, এই ওয়ার্ড ফাইলটা এখন কি হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে একটা প্রসেস, এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট? এই অ্যাপ্লিকেশনটাতে আমি এখন যা যা লিখছি এটার সিপিইউ কাজ করছে, দেখবেন আমি আপনাকে দেখাই। আপনি এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, টাস্ক ম্যানেজার ওপেন করবেন। টাস্ক ম্যানেজার ওপেন করে আপনি দেখেন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড, রাইট? এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড, নতুন ডকুমেন্ট আমি ওপেন করেছি, রাইট? এখানে দেখেন আমার সিপিইউ আছে, রাইট? এবং এই যে দেখেন এ কিন্তু এখন প্রসেস হয়ে গেছে, তাই তো? এটা অ্যাপ্লিকেশন। এবং আমার দেখেন এখানে মেমোরিতে এর জায়গা আছে, এখন এই মেমোরিতে দেখেন এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড এ মেমোরিতে 113 MB নিয়েছে, রাইট? এখন এখানে দেখেন নিউ মাইক্রোসফট উইন্ডোতে আপনি সিপিইউ তে যদি লক্ষ্য করেন, হ্যাঁ, আমি আমার এই জিনিসটাকেই আমি যদি একটু দেখাই আপনাকে, এক মিনিট আরেকবার ওপেন করি, এটাই আমি লিখবো, দেখবেন আপনি সিপিইউ কাজ করা শুরু করবে আর কি। আমি যখনই লেখা শুরু করব তখনই আমার সিপিইউ এটা কাজ করা শুরু করবে। আমার অ্যাপ্লিকেশনটা কোথায়? আচ্ছা, এই মাইক্রোসফট উইন্ডোজ তো আমি আমাদের ইয়াটাতেই যাই, এই আমার, এই হচ্ছে আমার পিপিটি, তাই না? এই দেখেন আমার পিপিটি কোথায়, এই যে এটা হচ্ছে আমার পিপিটি, তাই না? মাইক্রোসফট, এই হচ্ছে আমার মাইক্রোসফট। এখন দেখেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে দেখেন কোনো সিপিইউর কোনো অ্যাক্টিভিটিস নাই, সিপিইউ জিরো, রাইট? দেখা যাচ্ছে তো নাকি? এখন আমি যদি এই জি স্যার, পিপিটিতে আমি যদি লিখি, জাস্ট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এগুলা আপনার একটু জানা থাকলে জিনিসটা সহজ হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি এখন এখানে যখনই লেখা শুরু করব, যে কোনো একটা জিনিস আমি যখন লিখছি, দেখেন আমার সিপিইউটা অ্যাক্টিভিটি শুরু করে দেবে। উইন্ডোজটাকে এটাকে জাস্ট এটার অ্যাক্টিভিটিসটা আমি দেখানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, ডকটা না খুলি, ডকটা আবার, এই ডকের নাম দিয়ে দিই একটা। তো আপনার যখনই আপনি এই কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেবেন তখন কিন্তু এই সিপিইউ অ্যাক্টিভেট হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ড, আচ্ছা, যাই হোক, এই যে জুম মিটিংটার নিয়েই আমরা একটা এক্সাম্পল নিতে পারি। এই যে জুম মিটিং চলছে, রাইট? এবং আমরা যে কথাবার্তা বলছি, আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে, রাইট? আমি এই যে কথা বলছি এই কথাটাকে সে বিট বাইটে কনভার্ট করছে, দেখেন এখানে সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে, রাইট? সিপিইউ দেখেন এখানে আমার এই যে জুম স্ক্রিন মিটিং কন্ট্রোল 14%, জুম শেয়ারিং হোস্ট এ এত পার্সেন্ট নিচ্ছে, রাইট? এই যে দেখেন আমি যখনই এই কথাগুলো বলছি, এই সিপিইউ কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই এটাকে কিন্তু কনভার্ট করার চেষ্টা করছে, রাইট? এই কনভার্ট করছে দেখেই কিন্তু আপনি আমি কি করছি, এই কথাগুলো শুনতে পাচ্ছি। এবং আমি যে কথাগুলো বলছি এটা আপনার কাছে যাচ্ছে, এই যাওয়ার জন্য যে ব্যান্ডউইথ আমাদের প্রয়োজন পড়ছে, দেখেন এখানে এই ব্যান্ডউইথ গুলা উঠছে, রাইট?
1.7 এমবিপিএস, 1.5 এমবিপিএস, এবং আমার মেমোরিটাও ইউজ হচ্ছে। যাই হোক, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, যে আমরা যখন আমাদের যখন একটা অ্যাপ্লিকেশন বা কম্পিউটারে যা কিছুই আমরা লিখি না কেন, সে 0 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। আর যখনই আমরা কোনো কিছু তাকে ইনস্ট্রাকশন দিই, তখন সে কি করে, এই 0 এবং 1-এ কনভার্ট করে, রাইট? এতটুকু যদি আমরা বুঝি তাহলে এনাফ। সরি। হুম। তাহলে আমার এখানে কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? কারণ আমি জি না। যখন ডিভাইস নিয়ে কথা বলবো, হ্যাঁ, আমরা যখন রাউটার নিয়ে কথা বলবো, আমরা যখন ফায়ারওয়াল নিয়ে কথা বলবো, হ্যাঁ, আমরা যখন সুইচ নিয়ে কথা বলবো, তখনই কিন্তু সেখানে আমার এই সিপিইউ, র্যাম, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্ল্যাশ, হার্ড ডিস্ক, এই জিনিসগুলো আসবে। তো এটা আমি জাস্ট একটা আপনাকে ধারণা দিলাম। তো কম্পিউটার যেহেতু 0 1 ছাড়া বোঝে না, এইরকম আমার নেটওয়ার্কিং এর যতগুলো ডিভাইস আছে, এই ডিভাইস গুলো কিন্তু 0 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। ঠিক আছে? আপনি যে ফোন ইউজ করছেন, এই ফোনটাও কিন্তু আপনার 0 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। এতটুকু জাস্ট ক্লিয়ার থাকলে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যে জিনিসটা এখন আপনাদেরকে বলবো, এই আমার 4 মিনিট 3 মিনিট আছে। আমার এ- আস্তে আস্তে সন্ধ্যা ইয়াদব বলেছে নাও বলেছে ডাক্তার ওই ভালো বড় ডাক্তার মনে করে ভাই দেখা একটু দিতেছিল মিউট করে নেন, কে কথা বলছেন একটু মিউট করে নেন। তাই বলছে যে আমার ডাক্তারকে নিয়ে আসলে তো ওষুধ দিবে মাকসুদ আলম ভাই, আপনি একটু মিউট করে নেন। হ্যাঁ, একটু মিউট করে রাখেন, ওকে? আচ্ছা, তো এই 2 মিনিট আছে, 2 মিনিট পরে আমরা হচ্ছে 10টা মিনিটের একটা ভিডিও ব্রেক নেব। হ্যাঁ, ব্রেক নেওয়ার পর আমরা ফিরবো। ফিরলে আমরা হচ্ছে এই কম্পিউটারের হিস্ট্রি নিয়ে আমরা দেখব। এবং আমাদের যে সফটওয়্যারটা আমরা দিয়েছিলাম, সবাই সেটা কি আপনারা ডাউনলোড করছেন? হোয়াটসঅ্যাপে আমি একটা ফাইল দিয়েছিলাম, সবাই কি ডাউনলোড করা আছে ওটা? হোয়াটসঅ্যাপে আমি গতদিন একটা ফাইল হ্যাঁ ডাউনলোড দিয়েছিলাম আর কি, করছি সবার ডাউনলোড করা আছে না? ওকে, থ্যাংক ইউ। তাহলে ওইটাকে ডাউনলোড করে রাখবেন। আমরা হচ্ছে ওইটাতে একসাথে আমরা ল্যাব যেটা করব, সেই ল্যাব ওখানেই করব। সিসকোর যতগুলো ল্যাব আছে এখন খুবই অ্যাডভান্স হয়ে গেছে, আপনার প্যাকেট ট্রেসার, হ্যাঁ। আর মাইক্রোটিকের ল্যাবটা আমি দেখাবো আমার ল্যাবে, আমি জিনিসগুলা আপনাদেরকে দেখাই দেবো। আর আপনার পিসিতে যদি ওই রকম র্যাম থাকে, তাহলে আপনারা ওটা ইনস্টল করে আমি আপনাদেরকে ইমেজ দেবো, ওই ইমেজটা আপনি ইনস্টলও করে নিতে পারবেন আর কি আপনার ভার্চুয়াল বক্সে। ঠিক আছে? তো আরো 1 মিনিট আছে, আমি আপনাদেরকে আর একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা 9:33 বাজে 35, তাহলে আমরা 9:45-এ জয়েন করবো আবার ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এর এর মধ্যে আরো কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি রেকর্ডিংটা একটু স্টপ করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ।